চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং বোট ডুবে ৮ জন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এরিয়ে বিস্তারিত জানাতে পতেঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, সোহেলি, এটি মূলত আসলে কর্ণফুলী যে ফিশারি ঘাট অর্থাৎ সদর ঘাটের যে ফিশারি ঘাট, সেই ফিশারি ঘাটে গতকালকে যে ট্রলারটি মাছ সমুদ্র থেকে মাছ ধরে সেই মাছ ফিশারি ঘাটে দিয়ে তারা আবার সমুদ্রে যখন ফিরছিল তখন মোহনা পার হয়ে আনুমানিক আধা ঘন্টা যাওয়ার পর সেখানে একটি ট্রলারকে আরেকটি ট্রলার ধাক্কা দেয়। তারপরেই মূলত ট্রলারটি ডুবে যায়। এই যে ভাষ্য, সেটি কিন্তু যারা নিখোঁজের যে স্বজনরা, সেই স্বজনদের ভাষ্য আমি আপনাকে যেমনটি বলছিলাম। এবং এরপরই ১৯ জন ছিল সেই ট্রলারে, তার থেকে ১১ জন অন্য সাঁতরে অন্য ট্রলারে উঠতে পারলেও ৮ জন ওই যে ডুবে যাওয়া ট্রলার, সেই ট্রলার থেকে বের হতে পারেননি এমনটি বলছেন স্বজনরা। তাদেরকে ওই ১১ জন যারা তীরে পরবর্তীতে অন্য ট্রলার যোগে ফিরেছে, তারা ফোন করে এই স্বজনদেরকে জানিয়েছেন এবং তাদের বাড়ি সবারই বাড়ি নোয়াখালীতে, কারো নোয়াখালীর হাতিয়ায়, কারো আন্ডারচর এলাকায়, যার কারণে তারা চট্টগ্রামে এসে থানায় যোগাযোগ করে যারা নিখোঁজ আছে তাদের সন্ধানের জন্য যে আইনি সুবিধা সেটি চাইতো। আসলে তাদের যথেষ্ট যে সময়, সে সময় ২৪ ঘন্টা পার হয়ে গেছে এবং ট্রলার মালিক যে একজন প্রতিনিধিও পাঠিয়েছেন, তিনিও বর্তমানে এই যে পতেঙ্গা থানায় আছেন। ভিতরে তারা যে থানার আইনি যে প্রক্রিয়া সেটি শুরু করেছেন, পাশাপাশি কোস্ট গার্ডকেও জানানো হয়েছে। আমরা এখানে যে স্বজনরা আছে, স্বজনদের একটু দু একজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আমরা যতটুকু, তোমার বাবা নিখোঁজ আছে, তুমি যেমনটি বলছিলে, আসলে বাবার নিখোঁজ হওয়ার ঘটনাটা আসলে কিভাবে ঘটেছে, তুমি কি শুনেছো? আমি শুনেছি এতটুকু যে পিছন থেকে ডলারে এসে ওনাকে মেরে দেওয়ার পরে ওনাদের বোট উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে যারা বাইরে ছিল তারা এটার উপরে ছিল, উপরে থাকার পরে অন্য একটা বোট এসে ওদেরকে উড়ে নিছে। উড়ে নেওয়ার পরে এটা কিছুক্ষণ পরে আবার উল্টে দিছে। উল্টে দেওয়ার পরে আর ওদেরকে খুঁজে পায় না, এটাই শুনছি, আর কিছু শুনি। আপনার কে নিখোঁজ, একটু একটু যদি জানতে চাই। আপনারও বাবা নিখোঁজ। আমরা যতটুকু, এই যে আপনার বাবা নিখোঁজের ঘটনা কি শুনেছেন, ঠিক কিভাবে আসলে নিখোঁজ হয়েছে? আমার বাবার ঘটনা শুনেছি, দিনের 3:30 বাজে ফোন দিয়েছিল আমাদের বাড়ির পাশে এক নাম্বারে। ফোন দিয়ে ওরা জিজ্ঞেস করছে, মা আমাকে বোট উল্টে গেছে, আমাকে বোট মারি গেছে, আমাকে অমুক নাম্বারে একটা কল দেন। এরা নাম্বারটা বিছড়ে পাইতেছে না। তারপরে যে নাম্বারে কল দিয়েছে আমরা ওই নাম্বারটা বিছড়াইতেছি, ওই নাম্বারে কল দিয়েছে, কোনো কল সংযোগ দিচ্ছে না। না দেওয়ার পরে ঘটনাটা শুনলাম, পরবর্তীতে ঘটনাটা শুনলাম মাছ ধরার ফিশিং ট্রলার এটা, আর ওইটা হইলো গিয়া ফিশিং ট্রলিং এর পিছর থেকে ধাক্কা দিয়ে করে উল্টে হারাই দিছে। এই ঘটনা এটা শুনছিলেন। আসলে যেমনটি বলছেন তারা, যে ট্রলারটি ডুবে গেছে সেই ট্রলারের মাঝি সহ ১১ জন ফেরত আসলেও ৮ জনের বিষয়ে আসলে এখনো একটা ধোঁয়াশা রয়ে গেছে, যেহেতু এখানে এখন পর্যন্ত তাদের সন্ধানে যে কার্যক্রম সেটিও কিন্তু আসলে শুরু করা সম্ভব হয়নি, যেহেতু তারা নোয়াখালী থেকে এসেছে, তারপর এখানে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আর বাকি ১১ জন যারা, তারা এখন বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, কেউ ফিশারি ঘাট। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং বোট ডুবে ৮ জন নিখোঁজের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।